আজ করব নিরামিষ মিক্স ভেজ। নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, পনির, কড়াইশুঁটি, টমেটো বাটা, আদা লঙ্কা বাটা আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। এতে 1 ইঞ্চি আদা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আজ সাদা তেলে রান্নাটা হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার তুলে নেব। পনির ভাজা তেলেই আলু, গাজর, বিনস, ফুলকপি দিয়ে দেব। এবার একটুখানি নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভাজা হতে দেব। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে সাদা তেল দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু কষে নিলাম, আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তবে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে, কারণ এতে হলুদ পড়বে না তো। টমেটো দিয়ে কষা হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কষতে হবে। এবার খানিকটা নুন, আর কিছুটা চিনি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ করে নেব। ভাজার সময় হাফ সেদ্ধ হয়েই গেছে, এবার এখানে কষে কষে পুরো সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিয়ে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। পনিরটা দিয়ে নেড়ে চেড়ে 1-2 মিনিট হতে দেবো, তারপরে জল দেব। 2 মিনিট হয়ে গেছে,
এবার জলটা দিয়ে দিই। দু কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলে ফুট ধরে গেছে, আর একটু ভালো করে ফুটুক, তারপরে নামাবো। এই পর্যায়ে একটু নুন মিষ্টি টেস্ট করে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। এবার আমাদের মিক্স ভেজ হয়ে গেছে, গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। মিক্স ভেজ আমাদের তৈরি।